কলকাতায় বেড়াতে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তাঁর স্ত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয় নিউ মার্কেট এলাকায় স্ত্রী সহ বের হলে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোকের তোপের মুখে পড়েন তাঁরা। তবে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অভিনেতা নিজেই। কি বললেন তিনি, বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ। ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ দুই বাংলায় জনপ্রিয়তা রয়েছে তার, অথচ কলকাতায় ঘুরতে গিয়ে এবার নাকি হেনস্থার শিকার হয়েছেন তিনি ও তার স্ত্রী অভিনেত্রী রুবেনা রেজা জয়ী। মঙ্গলবার সকালে এই গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তা কয়েকটি সংবাদ মাধ্যমেও উঠে আসে। মূলত প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে লিখেন, কলকাতায় অভিনেতা মোশাররফ করিমের ওপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের। রাত 10টার দিকে কলকাতা নিউ মার্কেটের কাস্তরী হোটেলের সামনে স্ত্রীসহ যাচ্ছিলেন মোশাররফ করিম। তার দাবি, সে সময় আওয়ামী লীগের কিছু লোক মোশাররফ করিমকে লাল বদর বলে গালিগালাজ করতে থাকে এবং তার দিকে তেড়ে যায়। এক পর্যায়ে বিষয়টি হাতাহাতির দিকে যেতে লাগলে ঘটনাস্থলে থাকা কয়েকজন এসে মোশাররফ করিমকে নিরাপদে সরিয়ে দেন বলে দাবি করেন তিনি। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। জোলাইয়ের পক্ষে থাকায় তার পাশে দাঁড়ায় অনেকে। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তার ভেরিফাইড আইডিতে লেখেন, পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া হামলা ও হয়রানির অভিযোগ গভীর উদ্বেগের বিষয়। যে কোনো রাজনৈতিক মতভেদ বা বিরোধের নামে শিল্পী, সংস্কৃতিকর্মী কিংবা সাধারণ নাগরিকের ওপর হামলা ও হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান নাসিরুদ্দিন পাটোয়ারি। তবে ঘটনাটির সত্যতা নিয়ে এবার মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক মাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে বাস্তবে তেমন কিছু ঘটেনি। তিনি জানান, ফেসবুকে নানা কথায় রং জড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটি ভালো সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি বলে জানান মোশাররফ করিম। সেই সাথে কোনো গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান এই অভিনেতা। এসআই রাজ, এটিএন নিউজ, ঢাকা।